আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনদেরকে জানাই স্টেম টাইটান্সের পক্ষ থেকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফিজিক্সের চ্যাপ্টার 2 নিয়ে। এর আগে আমরা চ্যাপ্টার 2 এর বেসিক ক্লাস করেছি, বলতে পারো চ্যাপ্টার 2টাকে সামারাইজড করে দিয়েছিলাম। তো আজকে চলে আসলাম চ্যাপ্টার 2 এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করার জন্য। যারা পার্ট 1 অর্থাৎ বেসিক ক্লাসটা করো নাই তারা অবশ্যই বেসিক ক্লাসটা করে নেবে, কারণ ওই ক্লাসটা করা ছাড়া গাণিতিক সমস্যা বুঝতে তোমাদের কিছুটা হলেও সমস্যা হবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। আরেকটা কথা, গত ভিডিওতে দেখলাম একজন ভাইয়া কমেন্ট করেছেন যে চ্যাপ্টার 2 নাকি কঠিন লাগে, কিছু শর্টকাট ট্রিক্স দেওয়ার জন্য। আসলে ভাইয়া, জীবনে তো সফল হওয়ার কোনো শর্টকাট হয় না। জীবনে সফল হতে হলে স্ট্রাগল করতে হয়, বুঝছো? তো কনসেপ্ট বুঝে পড়ো, আশা করি সহজ লাগবে, আর শর্টকাট দিয়ে তুমি জীবনে সফল হতে পারবা না। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রশ্নটিতে কী বলেছে একটু লক্ষ্য করো। একটি ট্রেন স্থির অবস্থান থেকে 15 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলে। পরবর্তী 45 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে শুরু করে। বুঝো একটু, ট্রেনটি ছিল স্থির অবস্থানে, অর্থাৎ এটি ট্রেনটির আদি বেগ ইউ। স্থির অবস্থান মানে কি? কোনো ব্যাগ নেই, 0। 15 সেকেন্ডে 2 ms ইনভার্স 1 সুষম ত্বরণে চলে, অর্থাৎ এর মান 2 ms ইনভার্স 1 প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে। পরবর্তী 45 সেকেন্ডে 4 ms ইনভার্স 1 সমবেগে চলে। প্রশ্ন হলো, ট্রেনটি 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত? গতির ক্ষেত্রে মিনিটে কোনো টার্ম, সময়ের ক্ষেত্রে মিনিটে কোনো টার্ম থাকতে পারবে না, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। যেহেতু 1 মিনিট বলছে, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, সুতরাং 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এখানে 15 সেকেন্ড একটা দেওয়া আছে, 2 ms ইনভার্স 1 সুষম ত্বরণে চলেছে, বাকি 45 সেকেন্ড 4 ms ইনভার্স 1 সমবেগে চলেছে, অর্থাৎ দুটো মিলে 1 মিনিট 60 সেকেন্ড বা 1 মিনিটে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করতে হবে। দেখো এখানে কি কি দেওয়া আছে সেটি ইনপুট করতে হবে। এখানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে মানে কি? আদি বেগ ছিল। আদি বেগ আমরা গত ক্লাসে শিখেছি, আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, যার মান 0, যেহেতু সেই স্থির অবস্থান থেকে শুরু করেছে। প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে আমরা বের করব, কারণ এখানে প্রথম 15 সেকেন্ড সমত্বরণে চলেছে, বাকি 45 সেকেন্ড চলেছে সমবেগে, অর্থাৎ অঙ্কটা 2 ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। প্রথম 15 সেকেন্ডে সে 2 ms ইনভার্স সমত্বরণে চলেছে, অর্থাৎ ত্বরণ A is equal to 2 ms ইনভার্স 2, ms ইনভার্স 1 হবে। তারপরে কি? তারপরে সময় তো বলে দিয়েছে 15 সেকেন্ড, সময় t সমান 15 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? s লাগবে, অতিক্রান্ত দূরত্ব লাগবে সবাই, আমি দূরত্ব লিখছি শর্টকাটে। s এর মান আমরা বের করব, s ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা s এর মান নির্ণয় করতে চাচ্ছি। তো প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে লিখবা সবাই, প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ থাকলে s এর সূত্র আমরা কি জানি? s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার। গত ক্লাসের সূত্রগুলোটিকে বলা হয়েছিল, যারা গত ক্লাসটি করো নাই অবশ্যই আগের মানে পার্ট 1 থেকে সূত্রগুলো দেখে নেবে। কারণ ইউ এর মান কত দেওয়া আছে? 0, ইন্টু টি এর মান 15 প্লাস হাফ ইন্টু এ এর মান আমরা দেখছি 2 ms ইনভার্স 2, এক না লিখলেও চলবে, ইন্টু টি এর মান আমার দেওয়া আছে কত? 15 স্কোয়ার। ক্যালকুলেশন করো কত আসে দেখো। ক্যালকুলেশন করলে দেখতে পাবা 225 মিটার এসেছে। এটা হচ্ছে প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে। প্রশ্নে কি বলছে? 1 মিনিটেরটা নির্ণয় করতে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, আমরা 15 সেকেন্ডেরটা নির্ণয় করেছি, আরও 45 সেকেন্ড এখনও বাকি আছে। 45 সেকেন্ডের ক্ষেত্রে কি ডেটা দেওয়া হয়েছে? t2 এর মান দেওয়া আছে 45 সেকেন্ড, এবং এখানে ব্যাগ ভি দেওয়া আছে, অর্থাৎ সে সমবেগে চলেছে, তার ব্যাগের কোনো পরিবর্তন হয় না, এই জন্য ত্বরণ 0। আমরা সমবেগের সূত্রটা গত ক্লাসে শিখেছি, সবাই যারা দেখনি দেখে নিবে।
যেহেতু সমবেগে চলেছে অর্থাৎ এখানে হবে প্রথম 15 সেকেন্ড, আর ক্ষেত্রটা আমরা বের করেছি। আবার দ্বিতীয় 45 সেকেন্ডের ক্ষেত্রে S1, এটা S2 হবে। এখানে কি দেওয়া আছে প্রশ্নটা একটু দেখো। পরবর্তী 45 সেকেন্ডে 4 ms ইনভার্স 1 সমবেগে চলেছে। ব্যাগের মান v দেওয়া আছে 4 ms ইনভার্স 1, সবাই লিখবা ব্যাগ v, আমি সংক্ষেপে লিখছি। সময় দেওয়া আছে কত 45 সেকেন্ড, অর্থাৎ t2 দেওয়া আছে 45 সেকেন্ড। একবার দ্বিতীয় ক্ষেত্রে সময় t2 45 সেকেন্ড, সামনে দিয়ে লিখে দিলে ভালো হয়, একটা t1 দিয়ে দিও। আচ্ছা, তো আমরা সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি শিখেছি, s = vt। এখানে v এর মান কত 4 × t এর মান 45, ক্যালকুলেশন করো, দেখো কত আসে। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই 180 মিটার আসে। প্রশ্নে বলেছে যে ট্রেনটি 1 মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। এটা প্রথম 15 সেকেন্ডের, এটা দ্বিতীয় 45 সেকেন্ডের। তো এটাকে যোগ করলে আমাদের মোট 1 মিনিট বা 60 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে। তো দেখবে যে মোট অতিক্রান্ত দূরত্ব s = S1 + S2, কারণ দুটা যোগ করলে তো আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাই। তোমরা তো ছোটো না যে এটাও বুঝবে না। তো দেখো যোগ করো 225 + 180, ক্যালকুলেশন করো, দেখো কত আসে। ক্যালকুলেশন করলে দেখতে পাবা 405 মিটার আসে, অর্থাৎ 1 মিনিটে ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব 405 মিটার। চলো পরবর্তী প্রশ্নটি সলভ করি। তো দেখো কোশ্চেন 2তে কি বলেছে, ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ডে 0.5 ms ইনভার্স 2 সমতরণে, পরবর্তী 2.5 মিনিট সমবেগে এবং শেষ 40 সেকেন্ড সুষমবন্ধনে চলে স্থির হয়। প্রশ্ন হচ্ছে ফাহিম প্রথম 1 মিনিটে কতটুকু পথ অতিক্রম করেছে। দেখো প্রথম 1 মিনিটের প্রথম এক মিনিটের ভ্যালুগুলো তোমরা খুঁজে বের করতে পারো কি না। এখানে কি বলেছে, স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ডে 0.5 ms ইনভার্স 2 সমতরণে, পরবর্তী 2.5 মিনিট। এর আগের ম্যাথে বলেছিলাম ফিজিক্সে কোনো মিনিটের টার্ম থাকতে পারবে না, সুতরাং 2.5 মিনিটকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। 2.5 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে আমরা 1 মিনিটের তথ্যগুলো পেয়ে যাবো। 1 মিনিটের তথ্য এখানে 20 সেকেন্ড, 2.5 মিনিট থেকে আমরা 40 সেকেন্ড আলাদা করলে 1 মিনিটের তথ্যগুলো পেয়ে যাব। তো দেখো কি বলেছে, একটু ফিগারটা ড্র করো। মনে করো এটা হচ্ছে ফাহিমের বাসা। চলো ফাহিমের বাসা থেকে বিদ্যালয়, এটা হচ্ছে ফাহিমের বিদ্যালয়। ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের সম্পূর্ণ দূরত্ব 1.8 কিলোমিটার। সে প্রথম 20 সেকেন্ডে, মনে করো 20 সেকেন্ডে সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, পরবর্তী 2.5 মিনিটে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। সে প্রথম 20 সেকেন্ডে মনে করো যে সে তো সাইকেল দিয়ে গেছে, সে প্রথম 20 সেকেন্ডে সমতরণে 0.5 ms ইনভার্স 2 সমতরণে চলেছে এবং সময় ছিল 20 সেকেন্ড। 20 সেকেন্ডে 0.5 ms ইনভার্স 2 সমতরণে চলেছে। 20 সেকেন্ড পর সে 2.5 মিনিট, এটাকে সেকেন্ডে নিতে হবে। 2.5 মিনিটকে সেকেন্ডে নিলে আসবে 150 সেকেন্ড। 2.5 মিনিট সে সমবেগে চলেছে। কত বেগ এটা বলে দেওয়া হয়েছে না, কত বেগ এটা বলে দেওয়া হয়নি, অর্থাৎ এখানে টুইস্ট আছে, আমাদেরকে এটা বের করতে হবে। 2.5 মিনিট সে সমবেগে চলেছে এবং শেষ 40 সেকেন্ডে সে সমবন্ধনে স্থির হয়েছে। এখন প্রশ্ন, প্রথম 1 মিনিট সে কতটুকু পথ অতিক্রম করবে। প্রথম 1 মিনিটের 20 সেকেন্ড যেহেতু সমতরণে চলেছে, আমরা এই প্রথম পার্টটাকে সলভ করি। তো লেখো
প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো। প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে t1 20 সেকেন্ড, a 0.5 ms ইনভার্স 2 মিনিট, t1 অতিক্রান্ত সবাই জানো, এ হচ্ছে ত্বরণ। এগুলো পার্ট 1 না করলে কেউ বুঝতে পারবে না, পার্ট 1টা করলে ভালো হয়, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ হচ্ছে 0.5 ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। ফাহিম বাসা থেকে বিদ্যালয়, সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ u সমান 0 ms ইনভার্স 1। এবার ত্বরণ থাকলে অতিক্রান্ত দূরত্ব সূত্রটা কি, এর আগে ম্যাথও করেছে। অতিক্রান্ত দূরত্ব s ইজিক্যাল টু u t প্লাস হাফ অফ a t স্কোয়ার। এখান থেকে u এর মান 0, t এর মান 20 সেকেন্ড প্লাস হাফ ইন্টু 0.5 ইন্টু টি 20 স্কোয়ার। ক্যালকুলেশন করে একটা মান পাবা, সেই মান পাবে 100 মিটার। অর্থাৎ সে প্রথম 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তারপরে 2.5 মিনিট সে সমবেগে চলেছে। আমাদের ওই ব্যাগটা নির্ণয় করতে হবে। আগের ক্লাসে আমরা ব্যাগ নির্ণয়ের সূত্র শিখেছি, v ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। ইউ কি সে স্থির অবস্থানে ছিল, তাই ইউ ইজিক্যাল টু 0। এর মান ছিল 0.5 ms ইনভার্স 2t। সে কতক্ষণ সময় এই 0.5 ms ইনভার্স 1 সমতরণে চলেছে? 20 সেকেন্ড। সুতরাং ক্যালকুলেশন করলে মান পাবা 10 ms ইনভার্স 1। এই ভি এর মান দিয়ে আমাদের পরবর্তী যে 20 সেকেন্ডের পরে 40 সেকেন্ড যোগ করলে 1 মিনিট হবে। পরবর্তী 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, s1 s2 ইজিক্যাল টু, যেহেতু সে সমবেগে চলেছে, s2 সূত্র হবে s2 ইজিক্যাল টু vt। ভি এর মান কত বের করেছি আমরা? 10। আর টি এর মান কত? টি এর মান 20 সেকেন্ডেরটা আমরা বের করেছি, আমাদেরকে 1 মিনিটেরটা বের করার কথা বলা হয়েছে। তো সুতরাং কতটুকু সময় যোগ করলে 1 মিনিট হবে? 40 সেকেন্ড। তো টি এর মান হবে 40, 400 মিটার। ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 400 মিটার। তো সুতরাং লিখবা প্রথম 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব s ইজিক্যাল টু s1 প্লাস s2 সমান 100 প্লাস 400, 500 মিটার। অর্থাৎ সে প্রথম 1 মিনিটে 500 মিটার দূরত্ব অতিক্রম করবে। প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। প্রশ্নে কি বলছে? উদ্দীপক উল্লিখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। উদ্দীপকটা কি ছিল? উদ্দীপকে ছিল যে প্রথম 20 সেকেন্ডে সে এত সমতরণে চলেছে, পরবর্তী 2.5 মিনিটে সমবেগে চলেছে, এবং শেষ 40 সেকেন্ডে সে সুষমমন্দনে চলে স্থির হয়েছে, এবং তার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব ছিল 1.8 কিলোমিটার। এখন এই উল্লিখিত সময়ের মধ্যে যদি সে 1.8 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, তাহলেই সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। যদি 1.8 থেকে কম দূরত্ব অতিক্রম করে, তাহলে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে না। আবার অনেক দুষ্টদের মাথার প্রশ্ন আসে, ভাইয়া যদি 1.8 থেকে বেশি হয়ে যায়, তাহলে সে স্কুল বাদ দিয়ে স্কুল বাং দিয়ে চলে গিয়েছে আর কি, এমন ম্যাথ দিবে না, বুঝছো? তো 1.8 কিলোমিটার অতিক্রম করতে পারলে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, এর কম অতিক্রম করলে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে না। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। আমরা সুষম অর্থাৎ প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলেছি, এবং দ্বিতীয় 2.5 মিনিটের ক্ষেত্রে বেগও আমরা বের করে ফেলেছি। অর্থাৎ এখন আমাদের 2.5 মিনিট বা 150 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। চলো করি। তো এর আগে আমরা সুষম ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করেছিলাম। একবার সুষম ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব লিখবা s1 ইজিক্যাল টু 100 মিটার, এবং আমরা সমভাগের ক্ষেত্রে ভি বের করেছি। ওটা ছিল সৃজনশীলের গ, এবং এটা হবে ঘ। তো লিখবা গ হতে পাই। আর দ্বিতীয় ক্ষেত্রে সমবেগে চলমান ক্ষেত্রের বেগ, এবার সমবেগে চলমান বেগ ভি সমান
কত পেয়েছিলাম মনে আছে, 10 ms ইনভার্স 1 পেয়েছিলাম। মনে না থাকলে ভিডিওটা একটু সামনে নিয়ে দেখে নিতে পারো। এবার ওটা ছিল আমরা 40 সেকেন্ডের ক্ষেত্রে বের করেছিলাম, কিন্তু সে কি 40 সেকেন্ড চলেছে? না, সে চলেছিল 150 সেকেন্ড বা 2.5 মিনিট। তো S2 হবে ভিটি, ভি এর মান কত 10, এবং চলেছে কতক্ষণ 150 সেকেন্ড। কারণ বলেছি যে এই ক্ষেত্রে কোনো মিনিটের টার্ম হবে না, তাই আমাদেরকে এটা সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডে কীভাবে কনভার্ট করে জানো তো, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো যেহেতু এখানে 2.5 মিনিট আছে, তাই 2.5কে 60 দ্বারা গুণ করলে আমাদের সেকেন্ড চলে আসবে। তো কত 1500 মিটার। এবং সে শেষ 40 সেকেন্ড কি করেছে, সুষম মন্দন স্থির হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, এটা হবে সুষম মন্দনের ক্ষেত্রে। সুষম মন্দনের ক্ষেত্রে কি কি ভ্যালু আমাদের দেওয়া আছে এখানে, যে আগে যে সুষম মন্দনের পার্টটা কোথায়, এখানে আমরা কি পেয়েছি, ভি ইজ ইকাল টু 10, এখানে ভি ইজ ইকাল টু 10 পেয়েছি। কিন্তু আমরা যেহেতু লাস্ট পার্টটা নিয়ে কাজ করবো, এখানে শেষ বেগ কিন্তু এখানে আদি বেগ হিসেবে ধরতে হবে, কারণ সে এই পর্যন্ত কিন্তু 10 ms ইনভার্স 1 বেগেই চলেছে। এখান থেকে এসে সে সুষম মন্দন এখানে স্থির হয়েছে। অর্থাৎ স্থির মানে শেষ বেগ মানে কি, ভি এর মান 0, এখানে ভি এর মান 0, এবং আদি বেগ কি, এইটা শেষ বেগ হবে, এটার আদি বেগ। কারণ এখানে এসে সে তার বেগ হ্রাস করতে শুরু করেছে। এখানে তো তার একটা বেগ ছিল, ওই বেগটা কত, ওই বেগটা ছিল সমবেগে চলমান ক্ষেত্রের বেগ। অর্থাৎ এটা হবে ইউ ইজ ইকুয়াল টু 10 ms ইনভার্স 1। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখানে লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু 10 ms ইনভার্স 1, ভি ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, এবং অতিক্রান্ত সময় কত, টি কত দেওয়া ছিল 40 সেকেন্ড। সৃজনশীলটা রিকেপ করে দেখো, টি কত দেওয়া ছিল 40 সেকেন্ড। আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব S3 বের করতে হবে। কাল পার্ট 1-এ আমরা দেখেছিলাম ইউ এবং ভি দেওয়া থাকলে অতিক্রান্ত দূরত্বের সূত্রকে S ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে ইউ এর মান হচ্ছে 10, ভি অর্থাৎ শেষ বেগের মান 0/2 ইন্টু টি এর মান হচ্ছে 40 সেকেন্ড। এখানে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত আসে, 200 মিটার। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব না, সুষম মন্দন অতিক্রান্ত দূরত্ব। তো এই তিনটা যোগ করলে আমরা ফাহিমের মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো। লাগবে ফাহিমের মোট অতিক্রান্ত দূরত্ব S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। যেহেতু এখানে তিনটা পার্ট করে দেওয়া হয়েছে ম্যাথটাকে, তো সুতরাং আমরা তিনটা দূরত্ব পেয়েছি। S1-এ আমরা কত পেয়েছি, 100 মিটার। S2-তে আমরা কত পেয়েছি, 1500 মিটার, এবং S3-তে পেয়েছি 200 মিটার। তো মোট অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাই 1800 মিটার। দেখো সৃজনশীলে দেওয়া আছে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। এখন 1.8 কিলোমিটারকে আমাদের মিটারে নিতে হবে। তো 1.8 কিলোমিটারকে মিটারে নিলেও 1800 মিটারই আসবে। তো যেহেতু ফাহিম 1800 মিটার অতিক্রম করতে পেরেছে, এবং ফাহিমের বিদ্যালয়ের দূরত্ব বাসা থেকে 1800 মিটার, অর্থাৎ দুইটা টার্ম সেম হয়ে গিয়েছে, অর্থাৎ ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। মতামত লিখে দিবা, ম্যাথ শেষ। ইজি, একদম ইজি। চ্যাপ্টার 2 হচ্ছে একটা মজার চ্যাপ্টার, তোমরা নাকি এটা নিয়ে ভয় পাও। চলো তাহলে নেক্সট ম্যাথ শুরু করি। এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করেছি ওইগুলো ছিল একটা টাইপের ম্যাথ। এখন আমরা অন্য টাইপের ম্যাথ করব। যে ম্যাথগুলো হবে এমন যে দুটো গাড়ি একত্রে যাত্রা শুরু করেছে, কোনো গাড়ি চলেছে এত সমত্বরণ এবং কোনোটা চলেছে এত সমবেগে। তো কত দূরত্বে একটি গাড়ি অপর গাড়িটিকে অতিক্রম করতে পারবে, আমরা এখন সেই সংক্রান্ত অঙ্কগুলো করব। তো একটু মনোযোগ দিয়ে দেখবা। তো সবাই ম্যাথটার দিকে খেয়াল করো। উদ্দীপকে কী বলা হয়েছে, একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 0.5 ms ইনভার্স 2 সমত্বরণে 150 মিটার দূরে একটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এবং অপর একজন দৌড়বিদ, এটাকে আমরা দ্বিতীয় দৌড়বিদ বলি, অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 150 মিটার সামনে থেকে 2 ms ইনভার্স 1 সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। অর্থাৎ আমরা যদি এর ফিগারটা অঙ্কন করি, এটা যদি সম্পূর্ণ পথ হয়, এটা যদি গন্তব্য হয়,
যদি গন্তব্য হয় এবং এটা যদি প্রথম দৌড়বিদ হয়, প্রথম দৌড়বিদ থেকে গন্তব্যের দূরত্ব হচ্ছে 150 মিটার এবং তার 50 মিটার সামনে থেকে আরেকজন দৌড়বিদ আছে, দ্বিতীয় দৌড়বিদ, এই দুইজনের দূরত্ব হচ্ছে 50 মিটার। তো এবার তোমরা বলো, তোমরা তো ম্যাচিউর হয়ে গিয়েছো, অনেক বড় হয়েছো, 9, 10-এ পড়ো, এইখান থেকে এখানে দূরত্ব কত? অবশ্যই 100 মিটার। এটা 5-6 এর বাচ্চারাও পারবে, তোমরা না শুধু। তো কি বলা হয়েছে দেখো, এই দৌড়বিদটা কিভাবে যাত্রা শুরু করেছে? স্থির অবস্থান থেকে 0.05 ms ইনভার্স 2 সমত্বরণে যাত্রা শুরু করেছে এবং আর এই দৌড়বিদ কি করেছে? সে 2 ms ইনভার্স 1 সমবেগে গিয়েছে। এখন প্রশ্ন হলো, প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে? তো দেখো, প্রথম দৌড়বিদ, এখানে আমাদের সময় বের করতে হবে। কি বের করতে হবে? সময় অথবা দূরত্ব বের করতে হবে, যে কত দূরত্ব, বা না, এখানে কত দূরত্ব বলছে, আমাদের দূরত্ব বের করতে হবে, সময় না, সরি, এক্সট্রিমলি সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবা। এখানে প্রথম দৌড়বিদে কত দূরত্ব অতিক্রম করার পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে। প্রথম দৌড়বিদের ক্ষেত্রে ভি কি দেওয়া আছে দেখো, এখানে উভয় দৌড়বিদের কথা কিন্তু বলা হয়েছে। সুতরাং আমাদের এই ম্যাথটা করার জন্য উভয় দৌড়বিদের তথ্যগুলো অ্যাপ্লাই করতে হবে। যেহেতু বেগ সমান হবে, অর্থাৎ দ্বিতীয় দৌড়বিদের বেগ ছিল 2 ms ইনভার্স 1, অর্থাৎ প্রথম দৌড়বিদের বেগও হতে হবে 2 ms ইনভার্স 1। প্রথম দৌড়বিদ কিভাবে যাত্রা শুরু করেছে? সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ u = 0 ms ইনভার্স 1। তোমরা কিন্তু সামনে দিয়ে লিখবা যে স্থির আদি বেগ কি, u = 0 ms ইনভার্স 1। দ্বিতীয় দৌড়বিদের বেগ v = 2 ms ইনভার্স 1, এগুলো লিখবা। প্রথম দৌড়বিদ কত ত্বরণে তার যাত্রা শুরু করছে? ত্বরণ 0.05 ms ইনভার্স 2 সমত্বরণে সে যাত্রা শুরু করেছে। এখন তার অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে। তার অতিক্রান্ত দূরত্ব কত? এখানে কি নেই? টি নেই। শুভ হাত অনুযায়ী টি না থাকলে সূত্র কি হবে? b² = u² প্লাস 2as। এখান থেকে আমাদের s বের করতে হবে, বা এখানে আমরা v এর মান কি জানি? 2² = u এর মান 0² প্লাস 2 ইন্টু এর মান 0.05 এবং s এর মান জানি না, অজানা। তো 2² = 4 এবং এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা পাবা 0.1s। 0.1s না, s ঠিক আছে। এখন পক্ষান্তর করলে এটা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ অবস্থায় চলে যাবে এবং পক্ষান্তর করলে s এই পাশে চলে আসবে এবং এই অঙ্কটা ওই পাশে চলে যাবে। 4/0.1 মিটার = 40 মিটার। অর্থাৎ মন্তব্য লেখা 40 মিটার অতিক্রম করার পর দুইজন দৌড়বিদের বেগ সমান হবে। তো আগের প্রশ্নটা যদি গয় আসে, এটা আসবে গয় যে দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা প্রথম দৌড়বিদের ক্ষেত্রে কি দেখছি? চিত্রটা একটু, ফিগারটা একটু লক্ষ্য করো। প্রথম দৌড়বিদ 150 মিটার দূর থেকে গন্তব্যের উদ্দেশ্যে 0.05 ms ইনভার্স 2 সমত্বরণে যাত্রা শুরু করেছে এবং দ্বিতীয় দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 ms ইনভার্স 1 সমবেগে ওই একই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এখন কে আগে পৌঁছাবে এটা কিভাবে বুঝবা? যে দৌড়বিদের ওই স্থানে পৌঁছাতে সময় কম লাগবে সেই তো আগে পৌঁছাবে, এটা ইজি, এটা সবাই জানে। তো বের করো, সময় বের করো। প্রথম দৌড়বিদের ক্ষেত্রে সময় বের করো এবং দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে সময় বের করো। এখন আমরা প্রথম এবং দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে আলাদা আলাদা বের করব, তাই একজনেরটা অন্যজনের সাথে মিক্স করা যাবে না। প্রথম দৌড়বিদের ক্ষেত্রে লেখো, প্রথম দৌড়বিদের ক্ষেত্রে লিখবা তোমরা প্রথম দৌড়বিদের ক্ষেত্রে লাগবে। প্রথম দৌড়বিদের ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে দেখো। প্রথম দৌড়বিদ সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাই আদি বেগ u = 0। সে সমত্বরণে যাত্রা শুরু করেছে, তাই তার সমত্বরণ 0.05 ms ইনভার্স 2। প্রথম দৌড়বিদ থেকে গন্তব্যের দূরত্ব কত?
গন্তব্যের দূরত্ব s = 150 মিটার, টি এর মান বের করতে হবে। সুপাত অনুযায়ী এখানে কি নেই? সুপাত অনুযায়ী এখানে ভি নেই। আমরা জানি ভি না থাকলে সূত্র s = ut + ½ of at স্কয়ার। এখানে মান বসাবো, ইউ এর মান 0 ইন্টু টি এর মান আমরা জানি না, প্লাস এস এর মান 150, হাফ অফ এ এর মান 0.05 ইন্টু টি স্কয়ার, টি এর মান তো জানি না। ঠিক আছে, এখানে 0 এবং টি গুণ করলে আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে ওই সংখ্যার মান কত হয়? 0 হয়। এবং এখানে ক্যালকুলেশন করলে পাবা 150 ইকুয়াল সামথিং 0.025 টি স্কয়ার পাবা। তো পক্ষান্তর করলে টি এর মান আসবে 150 ডিভাইডেড বাই 0.025 টি স্কয়ার মান, এবং টি এর মান চলে আসবে 77.4597 সেকেন্ড। অর্থাৎ প্রথম দৌড়বিদ থেকে গন্তব্যে পৌঁছাতে 77.4597 সেকেন্ড লাগবে। এবং দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে লাগবে তোমরা, দ্বিতীয় দৌড়বিদ সে কীভাবে যাত্রা শুরু করছে, সে সমবেগে যাত্রা শুরু করেছে। আমরা জানি সমবেগের সূত্র s = vt। সে কত বেগে যাত্রা শুরু করেছিল? সে 2 ms ইনভার্স 1 সমবেগে যাত্রা শুরু করেছিল। এবং দ্বিতীয় দৌড়বিদ থেকে গন্তব্যের দূরত্ব কত? 100 মিটার। এখন প্রশ্ন হচ্ছে টি অর্থাৎ অতিক্রান্ত সময় কত? অতিক্রান্ত সময় আমরা জানি টি = ভি গুণস্থা, সেই পাশে আসলে ভাগাবস্থায় হয়ে যাবে। টি = s/v, s এর মান 100 বাই 2 = 50 সেকেন্ড। এটা t2 দাও, এটাকে t1 দাও, t1। আচ্ছা, তো এখানে t1 এর মান আমরা দেখতে পাচ্ছি t2 থেকে বেশি। যেহেতু প্রথম দৌড়বিদের গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লেগেছে, তো সুতরাং সে আগে গন্তব্যে পৌঁছাতে পারবে না। দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। তো লিখবা যেহেতু t1 is greater than t2, তাই দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে, কারণ t1 অর্থাৎ প্রথম দৌড়বিদের গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লেগেছে। তো সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, এইটাই ছিল আজকের আমাদের আলোচনা। আমাদের সামনে আরও গাণিতিক সমস্যা সম্পর্কিত অঙ্ক নিয়ে ক্লাস দেব, আশা করি সবাই ক্লাসটি করবে। আর স্টেম টাইটান্সের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। স্টেম টাইটান্সের সাথেই থাকবে, চ্যানেলটাকে লাইক করবে। আর এই চ্যাপ্টার নিয়ে অনেকেই দেখলাম অনেক সমস্যা কথা বলে দেখলাম, ছোটো ভাই বোনের সাথে অনেকের অনেক সমস্যার তো কিছু নাই, কনসেপ্ট বুঝে পড়ো, তোমার চেষ্টা তুমি করো। কবুল করো আমাদেরকে আল্লাহ, কবুল করলে আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করো। আল্লাহ তোমার প্রতি খুশি থাকলে তুমি যা চাইবে তাই পাবা। তো আজকে আর নয়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।